একই সঙ্গে আপনাদের সামনে বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি, কারণ বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসা এবং তারই প্রতিবাদে একদিকে আপনারা দেখছেন যে শিয়ালদা স্টেশন থেকে যে সনাতনীদের মিছিল শুরু হয়েছে, অন্যদিকে পাশাপাশি পুরীর ছবি দেখাচ্ছি যেখানে প্রতিবাদ মিছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল, পাশাপাশি বাঁকুড়াতেও কিন্তু একইভাবে চলছে মিছিল, প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন জায়গায় বাংলাদেশে হিন্দুদের উপর হিংসার ঘটনার প্রতিবাদে দেশের নানা প্রান্তে বিক্ষোভ কর্মসূচি। অন্যদিকে পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে সনাতনীরা যে মিছিল শুরু করেছে সেই মিছিল ধীরে ধীরে বেগবাগানের দিকে এগিয়ে চলেছে। আবার আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, মল্লিক বাজারে ইতিমধ্যে সেই মিছিল পৌঁছে গিয়েছে বেগবাগান, আর খুব বেশি দেরি নেই, কি ছবি দেখতে পাচ্ছ এখন? দেখো, মল্লিক বাজার মোড়ের কাছে পৌঁছে গিয়েছে কিন্তু হিন্দু সংগতির মিছিল, এবং এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে বেগবাগানের উদ্দেশ্যে। বেগবাগান থেকে ঢিলছোয়া দূরত্বেই রয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, এবং সেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে কিন্তু ডেপুটেশন দেওয়ার জন্য কার্যত কিন্তু এক প্রকার যারা এখানে আন্দোলনকারী তারা কিন্তু চাইছেন যে সেখানে ডেপুটেশন দিতে পারুন। এবং এই মুহূর্তে পুলিশের তরফে যেটা বলা হয়েছে যে আপনাদের যে আন্দোলন সেটা যদি শান্তিপূর্ণ থাকে তাহলে হয়তো তারা কথা বলে দেখতে পারেন ডেপুটি হাই কমিশনের সঙ্গে, কিন্তু যদি এই আন্দোলন কোনোভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে তাহলে কিন্তু পুলিশকে যে আইনানুগভাবে যে বলপ্রয়োগ করা বা আইনানুগভাবে যে ব্যবস্থা নেওয়ার সেটা কিন্তু তারা নেবেন। এই মুহূর্তে মিছিল একেবারে মল্লিক বাজার মোড় ক্রস করছে এবং বিশাল পুলিশ বাহিনী একেবারে মিছিলের অগ্রভাগে এবং পিছন দিকে রয়েছে, মাঝখানে রয়েছে মিছিল। গত 23শে ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ডাবল ব্যারিকেডিং করা হয়েছে বেগবাগানে, সেখানে কিন্তু এই যে ডেপুটি হাই কমিশন সেই ডেপুটি হাই কমিশনাররা যাতে কোনোভাবে কোনো বিক্ষোভকারী বা আন্দোলনকারী সেখানে পৌঁছতে না পারে সেটা কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে। পুলিশের তরফ থেকে কিন্তু বারবার এই আন্দোলন শুরুর আগে সেখানে কিন্তু জানানো হয়েছে যে আপনাদের আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ রাখতে হবে, কোনোভাবেই কিন্তু আন্দোলনকে আক্রমণাত্মক করা যাবে না। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার ছবিতে কিন্তু অসম্মান প্রদর্শন করা হচ্ছে। তার কারণ তারা কিন্তু চাইছেন যে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ সরকারকে। যেভাবে বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাস হত্যা হয়েছে গতকাল, কিন্তু আমরা দেখেছি সেখানে আরও একজন হিন্দু যুবক তাকে কিন্তু গণপিটুনির মাধ্যমে মারা হয়েছে। যদিও বাংলাদেশের তরফে বলা হয়েছে যে চাঁদার জুলুমবাজির বিষয় সামনে আনা হয়েছে, যদিও সেটা তাদের দাবি হিসেবে মনে করছেন অনেকেই। স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় বাংলাদেশের সেখানে যারা সংখ্যালঘু হিন্দু তারা আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুরাই যে আক্রান্ত হচ্ছে এমনটা নয়। দুদিন আগেই আমরা দেখেছি যে সেখানে একেবারে ঢাকা সংলগ্ন এলাকায় সেখানে চার্চের বাইরে বোমা বিস্ফোরণ হয়, সেই বোমা বিস্ফোরণে একজন খ্রিস্টান যুবক তারও মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে তারই প্রতিবাদে কিন্তু মূলত আজকে হিন্দু সংগতি রাস্তায় নেমেছে। তাদের দাবি সেখানে দীপু দাস সহ সংখ্যালঘুদের উপরে যারা আক্রান্ত হচ্ছেন, যারা মারা যাচ্ছেন, তাদের বিরুদ্ধে যারা অভিযুক্ত সেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। বর্তমান সেখানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারকে কিন্তু নিশ্চিত করতে হবে এই সমস্ত হত্যাকারীদের, এই সমস্ত কালপিটদেরকে ধরে এনে, এবং সেই সমস্ত আন্দোলনকারীদের দাবি এটা। এবং শুধু তাই নয়, বাংলাদেশে যাতে এই সমস্ত হিন্দু বা সংখ্যালঘু মানুষজন তারা নিশ্চিন্তে থাকতে পারেন সেটাকেও কিন্তু সুনিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে। সেই জন্য তারা চাপ তৈরি করবার চেষ্টা করছেন। একসাথে তিন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে সনাতনীদের বিক্ষোভ কর্মসূচি, অন্যদিকে পুরীতেও হয় প্রতিবাদ মিছিল, পাশাপাশি বাঁকুড়ার ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনার প্রতিবাদে দেশের নানা প্রান্তে চলছে বিক্ষোভ কর্মসূচি। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, প্রত্যেকেরই মনে আছে যে গত 23শে ডিসেম্বর বেগবাগানে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল। হিন্দু জাগরণ মঞ্চের মিছিল এবং সেই মিছিল পুলিশ বেগবাগানে আটকালে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় বেগবাগান।
সেই পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ ইতিমধ্যেই মল্লিক বাজার প্রায় পেরিয়ে গিয়েছে সনাতনীদের মিছিল, আর কিছুক্ষণের মধ্যেই বেগবাগান পৌঁছে যাবে এই মিছিল। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে পুলিশের তরফ থেকে কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে কিন্তু পুলিশের যে মোতায়েন আমরা দেখতে পাচ্ছি সেটা অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও বেশি, এবং পুলিশের তরফে কিন্তু ব্যারিকেড করা হয়েছে মল্লিকে একেবারে বেগবাগান মোড়ে। সেই বেগবাগান মোড়ের প্রথম ব্যারিকেডেই কিন্তু আটকে দেওয়া হবে এই হিন্দু সংগতির মিছিলকে। এবার যদি কেউ এই মিছিল ক্রস করে এগোনোর চেষ্টা করেন তাহলে কিন্তু পুলিশের তরফ থেকে আইনানুগ যে ব্যবস্থা দরকার পড়লে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হতে পারে আইনানুগ ব্যবস্থা হিসেবে। স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই মুহূর্তে যে মিছিল সেই মিছিল বেগবাগান পর্যন্ত গিয়ে আটকে যাবে, যদিও হিন্দু সংগতি যা নেতৃত্ব রয়েছেন তারা যা জানাচ্ছেন যে পুলিশ কী ধরনের অ্যাক্ট করে সেটা দেখে আমরা রিয়াক্ট করব। অর্থাৎ মিছিল কিন্তু বেগবাগানে আটকানো হলেও তার পরের পরিস্থিতি কী হবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যদিও পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা রয়েছে, দুটি ব্যারিকেড করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে এইভাবে কোনো ডেপুটেশন হাই কমিশন বা ডেপুটি হাই কমিশনে দেওয়া যায় না, তার জন্য একটি প্রসিডিওর রয়েছে। যদি কোনো দাবি দেওয়া থাকে তার জন্য নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। যদিও তাদের যেটা বক্তব্য যে ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে কাউকেই যেতে দেওয়া হবে না। সেক্ষেত্রে যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয় তাহলে কিন্তু পুলিশকে আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী কিন্তু তারা ব্যবস্থা নেবেন, এবং শুধু তাই নয়, প্রয়োজন পড়লে তারা বলপ্রয়োগও করবেন। 23 তারিখের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে কারণে মিছিল শুরুর আগেই আন্দোলনকারীদেরকে কিন্তু পুলিশের তরফে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মিছিল শান্তিপূর্ণ করলে কোনো সমস্যা নেই, কিন্তু মিছিল যদি কোনোভাবে আক্রমণাত্মক হয় তাহলে কিন্তু পুলিশকেও আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। একেবারেই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। বেগবাগানে আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল পৌঁছে যাবে। বাংলাদেশে হিন্দুদের উপর হিংসার ঘটনার প্রতিবাদে সনাতনীদের বিক্ষোভ, এবং এই মুহূর্তে মিছিল ইতিমধ্যেই মল্লিক বাজার পার করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বেগবাগানের কাছাকাছি পৌঁছে যাবে। যদিও পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে বেগবাগানের পর কিন্তু এই মিছিল আর এগোতে দেওয়া হবে না। দাবি থাকবে ওখানকার হিন্দুদের নিরাপত্তা রক্ষা করা, দাবি থাকবে আমাদের দীপুর যারা অত্যাচার করে মেরেছে তাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে উপযুক্ত বিচার, দাবি থাকবে আগামী দিনে যাতে সমস্ত সনাতনীরা ওখানে সুস্থভাবে জীবনযাপন করতে পারে তার সম্পূর্ণরূপে ব্যবস্থা করা। এছাড়াও যদি না থাকতে পারে হিন্দুরা ওখানে, তাহলে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র ব্যবস্থা ওখান থেকে কেটে করে দেওয়া। একটা জিনিস বলুন, পুলিশের তরফ থেকে তো বেগবাগানের পর আপনাদেরকে এগোতে দেওয়া হবে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? না, পুলিশে যে অবস্থা আছে সে আমাদের ডেপুটেশন আমরা দেবই। এরপরে পুলিশ যদি ওখানে আমাদের বাধা দেয়, যদি আমাদের ওখানে না যেতে দেয়, তাহলে আমাদের হিন্দু সংগতির যে সিদ্ধান্ত আছে আমরা যে ডেপুটেশন দেবই, এটাই আমাদের সিদ্ধান্ত। আমাদের প্রথম দাবি হচ্ছে বাংলাদেশে হিন্দু হত্যা বন্ধ করতে হবে। আমাদের লড়াই ইসলামী মৌলবাদের বিরুদ্ধে, সারা পৃথিবীর ইসলামী মৌলবাদের বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।